অফিসিয়াল কোনো ইমেল অথবা যে কোনো ইমেল আপনি কিভাবে পাঠাবেন অথবা ইমেলের মাধ্যমে কিভাবে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন, যেমন ইমেজ ফাইল, টেক্সট ফাইল অথবা যে কোনো সফটওয়্যার ফাইল অন্য কারোর কাছে পাঠাবেন কিভাবে, সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি টেক রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ইমেল পাঠানোর জন্য অবশ্যই আপনার একটি ইমেল অ্যাড্রেস থাকা প্রয়োজন, এবং ইমেল অ্যাড্রেস কীভাবে খুলবেন সেই রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া আছে। তো সর্বপ্রথম ইমেল পাঠানোর জন্য আপনার www.gmail.com অথবা জিমেইলের যে অ্যাপ্লিকেশন আছে সেটি ওপেন করবেন, এবং কম্পোজ নামক যে অপশনটি বাম দিকে, এই কম্পোজের উপর ক্লিক করার পর ডান দিকে নিচে এরকম একটা বক্স দেখতে পাবেন। বক্সে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে এক একটি অপশনের এক একটি কাজ, তো কোন অপশনটি কোন কাজে ব্যবহার করতে হবে আপনার সেটি আমরা এখন দেখিয়ে দিব। আপনার প্রয়োজন অনুযায়ী এই অপশনগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনি কিভাবে একটি টেক্সট ইমেল পাঠাবেন, অর্থাৎ লিখে একটি ইমেল পাঠাবেন, যেমন আমরা এসএমএস পাঠাই ঠিক সেরকম একটি ইমেল আপনি কিভাবে পাঠাবেন। তার জন্য আপনার যেটা প্রয়োজন হবে, যার কাছে ইমেল পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটির দরকার। যেমন আমরা কারো কাছে এসএমএস পাঠাতে গেলে তার মোবাইল নাম্বারের প্রয়োজন হয়, ঠিক ইমেল পাঠাতে গেলেও তার ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়। ইমেল অ্যাড্রেসটি টু এর এখানে লিখে দিবেন, এবং সাবজেক্ট অপশনের এই বক্সে আপনাকে কোন বিষয়ে ইমেলটি করছেন সেই বিষয়টি এখানে লিখে দিতে হবে। তো আমরা একটি টেস্ট ইমেল পাঠাচ্ছি, তো টেস্ট হিসাবে এখানে জাস্ট আমরা লিখে দিচ্ছি যে সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর জব, আপনি যে বিষয়ে ইমেল করতে যাচ্ছেন তার সাবজেক্ট যেটা সেটা আপনি লিখে দেবেন। এখানে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ফর জব লিখে দিলাম, এবং নিচে যে বক্সটি এই বক্সে বিস্তারিত ইমেলটি লিখতে হবে। আপনি যে বিষয়ে ইমেল করবেন আপনার বিষয়টি আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন। আমরা একটি অ্যাপ্লিকেশন টাইপ ইমেল এখানে লিখে দিলাম। আপনার যে ইমেলটি আপনি এখানে লেখা কমপ্লিট করার পরে নিচে দেখতে পাবেন সেন্ড নামক একটি অপশন আছে, নিচে একটি ব্লু কালারের যে বাটন সেন্ড বাটন, এই সেন্ড বাটনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশন বা ইমেলটি এখানে লিখে নিয়েছি, এবং এখন এই যে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিব। সেন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইমেলটি কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন নিচে বাম দিকে একটি পপ আপ নোটিফিকেশন চলে আসছে এবং আমাদের ইমেলটি চলে গেছে। এখন আমরা দেখব কিভাবে ফাইল ট্রান্সফার করা যায় ইমেলের মাধ্যমে। তার জন্য যে অ্যাটাচ ফাইল নামের যে অপশনটি এটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে নেবেন কোন ফোল্ডারে আপনার ফাইলটি আছে। তো আমাদের এখান থেকে একটি টেক্সট ফাইল আমরা পাঠাবো, তো এই দেখতে পাচ্ছেন যে এই টেক্সট ফাইলটি আমরা পাঠাবো, এটার উপর ডাবল ক্লিক করে দিব, তাহলে ফাইলটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এই ফাইলটি আসলে কি বিষয়ে তার সাবজেক্ট অথবা ডিসক্রিপশন আপনি এখানে লিখে দিতে চাইলে লিখতে পারেন, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অপশনাল। তারপর সেন্ড অপশনে যে বাটনটি দেখতে পাচ্ছেন, সেন্ড নামক যে বাটনটি নিচে, এই সেন্ড বাটনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আপনি যে কোনো ফাইল, এখানে জাস্ট টেক্সট ফাইল বলে কথা না, এখানে আপনি সফটওয়্যার অথবা যে কোনো ফাইল এখান থেকে পাঠাতে পারবেন। তো সেন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ফাইলটি চলে গেছে। এখন আমরা লিঙ্ক পাঠাবো কিভাবে এখান থেকে সেটি দেখব। এই যে অ্যাটাচ লিঙ্কের ইনসার্ট লিঙ্কের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি লিঙ্ক পাঠাতে পারবেন। এই যে বক্সে এখানে লিঙ্ক পাঠিয়ে দিতে পারবেন, এখানে পেস্ট করে দিয়ে এই যে ওকের উপর ক্লিক করে দিবেন নিচে। তো এই ওকের উপর ক্লিক করে দিলে আপনি এই লিঙ্কটি পাঠাতে পারবেন অ্যাটাচ করে। আরেকটি অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন ইমোজি, তো এই ইমোজি অপশনের উপর ক্লিক করে আপনি এখান থেকে ইমোজি পাঠাতে পারেন ইমেলে। এছাড়াও আরও আপনার যে গুগল ড্রাইভ যদি থাকে, তো গুগল ড্রাইভের কোনো ফাইল যদি আপনি এখান থেকে পাঠাতে চান, তাহলে আপনার এর ডান দিকে এই যে এই অপশনটা, এটার উপর ক্লিক করে আপনার গুগল ফাইল থেকে, গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে ইমেলের মাধ্যমে কিন্তু সেই গুগল ড্রাইভের ফাইলটিও পাঠানো সম্ভব। এছাড়াও এখানে ইমেজ পাঠানোর যে অপশনটি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এই অপশনটির উপর ক্লিক করে দিলে আপনার ফোল্ডার সিলেক্ট করতে দিবে, সেখান থেকে আপনি ইমেজ পাঠিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো ফোল্ডার আপনার কম্পিউটার থেকে ওপেন করে সেখান থেকে একটি ফাইল নিয়ে এটার উপর রেখে দেন, তাহলে সেই ফাইলটিও চলে যাবে। দেখতে পাচ্ছেন আমরা একটি ইমেজ ফাইল নিয়ে এটার উপর রেখে দিলাম এবং সেই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এছাড়াও আপনি যদি চান তাহলে এই অ্যাটাচড ইমেজের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে সিলেক্ট অপশনের, এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে সেখান থেকে ফাইল নিয়ে তারপর আপনি কিন্তু পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এভাবেও পাঠাতে পারছি। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে উপরে টু এর জায়গায়, এবং সাবজেক্ট লিখতে চাইলে লিখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন আছে, এখান থেকেও আপনি চাইলে এই অপশনটি দেখে নিতে পারেন। আর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে সিগনেচার করার যে অপশনটা, তো সিগনেচার করার অপশনটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে এই অপশনটা হচ্ছে সিগনেচার করার অপশনটা, এটা ব্যবহার করে আপনি সিগনেচার দিতে পারেন।
এখন আমরা ইমেজটি পাঠিয়ে দেবো। তার জন্য এখানে বাম দিকে যে সেন্ড অপশনটি পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিলে আপনার ইমেজটি কিন্তু চলে যাবে। তো আমরা যে ফাইলগুলো বা যে টেক্সটগুলো যে ইমেলগুলো পাঠিয়েছি সেগুলো চেক করার জন্য, যেগুলো আমরা সেন্ড করেছি সেগুলো চেক করার জন্য আমরা বাম দিকে যে সেন্ড অপশনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের পাঠানো ইমেলগুলো সবগুলো এখানে শো করবে। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট যে ইমেলটি পাঠিয়েছিলাম সেটি হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা অ্যাপ্লিকেশন টাইপের ইমেল পাঠিয়েছিলাম ফার্স্টে, সেই ইমেলটি কিন্তু এখানে শো করছে, সেই অ্যাপ্লিকেশন টাইপের ইমেলটি এখানে শো করছে। আর দ্বিতীয়বার যে টেক্সট ফাইল, একটি ফাইল পাঠিয়েছিলাম সেটি কিন্তু এখানে শো করছে। তো আপনারা চাইলে এখানে শুধু টেক্সট ফাইল না, আপনার যে কোনো ফাইল, সফটওয়্যার অথবা যে কোনো ফাইল আপনি এখান থেকে ফাইল এর উপর ক্লিক করে পাঠাতে পারবেন। এবং সর্বশেষ আমরা যে ইমেজ ফাইল দুটি পাঠিয়েছিলাম সেই ইমেজ ফাইল দুটি কিন্তু এখানে শো করছে। তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ফাইল অথবা টেক্সট যে কোনো ইমেল আপনি পাঠাতে পারবেন খুব সহজেই।